আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কুরআনুল কারীম এমনই একখান কিতাব, এটা আল্লাহর কালাম, আল্লাহর সাথে কথা হয়। কুরআনুল কারীম তো দুনিয়ার অন্যান্য কিতাবের মতো না। নাজিল হওয়ার সময় থেকে নিয়েই আল্লাহ চ্যালেঞ্জ ছুড়েছেন, কেউ আসনি আমার কালামের একটা হরফের মতো, একটা আয়াতের মতো একটা আয়াত বানাইবা থাকলে আও, ভুল ধরবা কেউ কি আসনি না, এ পর্যন্ত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 2 নাম্বার গুণ বলেছেন, মুমিনের ভিতরের কলবের অবস্থা হবে কোরআনের তিলাওয়াত শুনলে তাদের ঈমান বাড়বে, তিলাওয়াত করলেও ঈমান বাড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে রহমতি বরকতি একটা জায়গায় আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দুনিয়ার জমিনে আমাদেরকে অনেক অনেক নিয়ামত দিয়েছেন। এর মধ্যে প্রথম নিয়ামত হইল তিনি দয়া করে আমরা মানুষের ঘরে জন্ম দিয়েছেন, মানুষ বানাইছেন। ইচ্ছা যদি তিনি করতেন একটা গাছ বানায় দাঁড় করায় রাখতে পারতেন। আল্লাহ যদি চাইতেন যে কোনো একটা প্রাণী বানায় দুনিয়ায় ঘুরাইতে পারতেন, একটা পাহাড় বানায় কোথাও বসায় রাখতেন। তিনি দয়া করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ বানাইছেন। তো এই মানুষ আবার দুনিয়া ভর্তি আছে, সব মানুষ আল্লাহর কাছে সমান মর্যাদার না। মানুষ দুনিয়া ভর্তি আছে, সব মানুষ আল্লাহর কাছে সমান মর্যাদার, সমান আদরের, গুরুত্বের না। এর মধ্যে যারা ঈমানদার, মুমিন মুসলমান, তারা আল্লাহর কাছে বড় দামি। মুমিন মুসলমান, আসমানের নিচে যত মানুষ সবাই কি মুমিন মুসলমান? বেঈমান কাফের আছে না? ওই মুমিন মুসলমানদের মধ্যেও আবার কিছু বেশ কম আছে। আমাদের এই দেশের হিসাবটাই আমরা একটু মিলাই, আমাদের এই অঞ্চল, আমাদের এই এলাকার হিসাবটাই একটু মিলাই। আমরা সবাই মুসলমান দাবি করি। কোরবানির ঈদের সময় প্রতিযোগিতা দিয়া বড় গরু কিনি, নিজেকে মুসলমান বলে পরিচয় দেয়। জমিনে যত মুসলমান আমরা আছি, সমস্ত মুসলমানের মর্যাদাও সমান না। মুসলমান 2 ধরনের। এক ধরনের মুসলমানের হালত হলো যে ওরা আল্লাহর কাছে মুসলমান না, মহান আল্লাহর হিসাবে মুসলমান না, নিজেদের পক্ষ থেকে মুসলমান দাবি করে। আবার আল্লাহর পক্ষ থেকে যারা মুসলমান, এদের তালিকাটা খুব বেশি না। মুসলমানদের মধ্যে 2টা ভাগ, এই কথাটা মনে রাখবেন। একদল নিজের পক্ষ থেকে ঘোষণা দেওয়া মুসলমান, আর একদল আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া মুসলমান। যারা নিজের পক্ষ থেকে ঘোষণা দেওয়া মুসলমান, এদের সাথে আল্লাহ পাকের আচরণ হবে এক ধরনের, আর যারা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া মুসলমান, তাদের সাথেই আল্লাহর আচরণ হবে আরেক ধরনের। নিজের পক্ষ থেকে ঘোষণা দেওয়া মুসলমানের চলাচলা, জীবনযাপন দুনিয়াদারি, আর আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া মুসলমানের চালচলন দুনিয়াদারি একরকম না, ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন
এই দুনিয়ার জন্য আমাদেরকে বানানো নাই। আমরা কেউই দুনিয়ায় চিরদিন থাকবো না, এই বিশ্বাস আছে না নেই? নাই। দুনিয়া ছাড়তে হবে এই বিশ্বাস আছে না নাই? মরার মাসলায় সব একমত, কেন কোনো দ্বিমত নাই। মরণ যে লাগবো। যে মূর্তির সামনে যায় সেও জানে মরণ লাগবে। যে জানে, যে এই বিশ্বাস করে না আল্লাহ নাই, যার জবান দিয়া এমন পাগলও তো আছে জমিন, আল্লাহ মানেন না। যদি জিগান যে মরণ মানো, যে হ্যাঁ এটা মানে, মরার মাসলায় দ্বিমত নাই, মরতে হবে। একজন মুমিন একটা কথা বিশ্বাস করে, দুনিয়ার সব মানুষের হিসাব হলো একদিন ছিলাম না, একদিন থাকব না। এটা হলো দুনিয়ার আম কথা, সব মানুষের জবানের কথা। বিধর্মীদেরকে যদি জিজ্ঞাসা করেন এই কথায়, তাদেরও একমত হবে একদিন ছিলাম না, একদিন থাকব না। যারা আল্লাহ মানে না তারাও এই কথায় একমত, একদিন ছিলাম না, একদিন থাকব না। কিন্তু একজন ইমানদার মুমিনের জন্য এই কথা তাদের সাথে তাল মিলাইলে চলবে না। মুমিনের আরেকটু গুছায়া ভাবতে হবে। একদিন ছিলাম না, একদিন থাকব না, এই কথা মুমিনের জন্য যথেষ্ট না। মুমিনের জন্য যথেষ্ট হলো আরেকটু গুছানো কথা। যেই দিন ছিলাম না কোথায় ছিলাম, যেই দিন থাকব না কোথায় যাব। একজন ইমানদার মুমিন টার্গেট ছাড়া চলতে পারে না। মুমিন দুনিয়ার জমিনে থাকার জন্য আসে নাই মুসাফির খানা। এই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, কোথায় যাব, আমাদের শেষ ঠিকানাটা কোথায় হবে? শেষ ঠিকানা আল্লাহ আমাদের জন্য বানাইছেন, ওই জায়গাটার নাম হলো জান্নাত। জায়গার নাম জান্নাত। কেমন? জান্নাতের আলোচনা করলে আমার এক অধিবেশন শেষ। জান্নাত কেমন, জান্নাতের বর্ণনা দিতে দিতে এক টাইম শেষ হয়ে যাবে। শুধু এক কথায় জেনে রাখেন, জান্নাত কেমন? মনের মতন। ওয়াজ লম্বা না রে বাড়ি। জান্নাত কেমন? মনের মতন। জান্নাত কেমন করে আল্লাহ বানাইছেন, কিভাবে সাজাইছেন? জান্নাত কেমন? এক কথায় উত্তর, মনের মতন। মন যেমন চায় আল্লাহ জান্নাতে তেমনই রাখছে। এখন ব্যাখ্যা আপনি নিজেই দিতে থাকেন, তোমার মনে কি তা চায়, সব আছে। জান্নাত কেমন? মনের মতন। দুনিয়াতে আমরা মনে কোনোদিন চায় না বুড়ো হইতাম, চায় যতই কই না কেন, ভিত্তি আছে এটা। চির যৌবন ধরে রাখতে মনে চায়, মনের এই চাওয়া পূরণ দুনিয়ায় হবে না, এটা জান্নাতে। 33 বছরের বয়স দিয়া ঢুকাইবেন জান্নাতে, কোনোদিন 33.5 হবে না। ওইটার নাম জান্নাত। হাসরের ময়দানে আমাদেরকে দাঁড়াতে হবে। হাসরের ময়দান থেকে যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, জান্নাতে সকল মুমিন মুসলমানরা যাবে। মুসলমান বলতে সব জান্নাতে যাবে, তবে সবাই একসাথে না, ক্রমান্বয়ে। একদল যাবে বিনা হিসাবে। হিসাব নিকাশ বিচার আচার শুরু হওয়ার আগেই আল্লাহ এদেরকে ঘোষণা দিবেন, ওগো আমার অলিগণ, দুনিয়াতে অনেক ত্যাগ স্বীকার করেছেন, আজকে বিনা হিসাবে, হিসাব শুরু হওয়ার আগেই জান্নাতে চলে যাও। কারণ হিসাব নিকাশ হবে 50,000 বছর সমপরিমাণ লম্বা সময়।
এত সময় আটকা রেখা লাভ নাই, লাভ নাই, বিনা হিসাবে তোমরা জান্নাতি। আরেক দল বেঈমানদেরকে আল্লাহ ডাক দিয়া বলবে, হিসাব নিকাশ শুরু হবে, বিচার আচার শুরু হবে, তোরার কোনো বিচার আচার নাই, তোরা বিনা বিচারে জাহান্নাম। ইমানেই নাই বিচার ডাকে, বিনা হিসাবে জাহান্নাম। বেঈমান কাফের যারা, বিনা হিসাবে জান্নাত। ইমানদার আল্লাহর ওলি যারা। মাঝখানে রইল আল্লাহর ওলি না কিন্তু মুসলমান, ইমান লইয়া মরছে। এদের মধ্যে এক দল যাবে সহজ হিসাবে, আর এক দলের বড় কঠিন হিসাব হবে। এক দল যাবে সহজ হিসাবে, সহজ হিসাব দৈর্য না দৈর্য আল্লাহ জাহান্নামে না নিয়াই এদেরকেও হিসাবের পরে জান্নাতেই দিবেন। তবে হিসাবটা হবে সহজ হিসাব আর বিনা হিসাব, এই দুইটার মধ্যে বেশ কমটা বোঝার চেষ্টা করে। যারা বিনা হিসাবে যাবেন আর যারা সহজ হিসাবে যাবেন, দুই দলের মধ্যে বেশ কমটা বোঝেন। একদল ওলি মুসলমান আর একদল পরহেজগার মুসলমান। যদিও সহজ হিসাবে জান্নাতে যাবে পরহেজগারেরা, কিন্তু হাসরের মাঠে 50,000 বছর সমপরিমাণ দাঁড়ায় থাকবে। ওই যে দাঁড়ায় থাকবে, দুই পা যতটুকুন জায়গার মধ্যে আছে তামা গরম হবে, সূর্যের আলোটা আধাত উপরে থাকবে। এই কঠিন পরিস্থিতির মধ্যে সময় পার করবে 50,000 বছর সমপরিমাণ সময় নিয়া। সহজ হিসাবে ইমানদারদেরকে আল্লাহ জান্নাত দিবেন, আর একদল বড় কঠিন হিসাবে, অর্থাৎ হিসাব নিকাশের পরে ফয়সালা হবে। যার অপরাধ যেই পরিমাণ, জান্নাতে যাইবা ঠিক, তবে বুঝিয়া লও তুমি তো মুসলমান ছিলা, তোমার চাল চলন মুসলমানই না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলাম, মুসলমানের সমাজে বসবাস করতা, কিন্তু তোমার উঠা বসা, চাল চলন, আচার আচরণ ও মুসলিমদের মতো, কথাবার্তাও তারার সাথেই মিলত। পোশাক আশাক, আচার আচরণ, পরিবেশ পরিস্থিতি যা আছে এদের সাথে মিলত। সুতরাং তারা যেই জায়গায় তুমি যাও সেই জায়গায়। একদিন তোমার টান দিয়া আনা হবে ওই বস্তুটার মধ্যে ধরে, যে বেঈমানরা আল্লাহ মানত না, তুমি আল্লাহ মানতা। তোমার ভিতরে শুধু ইমান আছে, তারার ভিতরে ইমান নাই, ওয়াতকানুই বেশ কম। কিন্তু আমলের দিকে তারার বরাবর তুমি, চলাফেরার দিকে, লেনদেনের দিকে তারা যেমন তুমব এমন। বুঝে আসতেছে কথাগুলো? আমরা ঘুমাই গেছি গিয়া। একদল যাইব জাহান্নামে জইলা, আর একদল না জইলা। আমরা জইলে যাইতাম না, না জইলা। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া একদল ইমানদার জাহান্নামে না জ্বলিয়া যাবে জান্নাতে। আর নিজের পক্ষ থেকে নিজের দাবিতে ইমানদার জাহান্নামে জ্বলে যাইব জান্নাতে। জ্বলবে কি পরিমাণ, যার অপরাধ যে পরিমাণ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া ইমানদার একদল, আর নিজের পক্ষ থেকে ঘোষণা দেওয়া ইমানদার সারা দুনিয়া। এইটা একটা বাজার, মনে করেন গন্ডা বাজার আছে। গন্ডা বাজারে আসরের নামাজের সময়, বাজারের সময় লক্ষ্য করে দেখবেন গুণগুলি গুণ মিলে কিনা। মহান আল্লাহর পক্ষ থেকে যাদেরকে ইমানদার ঘোষণা করেছেন, তাদের গুণ হবে 5টা। কয়টা? 5 গুণের গুণী যারা, বিনা হিসাবে জান্নাতি তারা। 5 গুণের গুণী যারা, জাহান্নামে না যাইলাই জান্নাতে যাইবে তারা। আল্লাহর হিসাবে, আল্লাহর পক্ষ থেকে তারা মুমিন। সারা দুনিয়ার মধ্যে যারা আমরা আছি, সবাই নিজের দাবিতে সবাই ইমানদার,
এমনকি নিজের দাবিতে হালত হলো নামাজির চাইতে বেনামাজির ইমান আরো শক্ত, ঠিক না? আমরার দাবিতে যা চলে, যে ব্যক্তি কষ্ট করে দিন যাপন করে হালাল পয়সা দিয়ে সংসার চালায়, এই ব্যক্তির চলাফেরা আরেকটা এলাকার নাম করা ডাট সুদগুরের চলাফেরা। সুদগুরের বাড়ি ঘর ফাঁকা জলমল করে। নামাজিরে ডাক দিয়ে কইব, হালাল খাওয়াইয়ারে ডাক দিয়ে কইব তোর আল্লাহর রহমত নাই, আল্লাহর ছাউনি নাই, ছাউনি নাই। এর ইমানদার, নিজের দাবিতে ইমানদার, আল্লাহর পক্ষ থেকে ইমানদার বেশ কম আছে না নাই? আল্লাহর হিসাবে, আল্লাহর গণনায় ইমানদার 5 গুণের গুণী হবে। মহান আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, ইমানদার তো তারা আল্লাহর নাম স্মরণ হইলে ভয় পায় যারা, যাদের অন্তরে আল্লাহর নামের ভয় আছে, ইমানদার তারা। এই জমিনের মধ্যে সব মানুষের অন্তরে আল্লাহর ভয় সমান না। আল্লাহর ভয় মানুষের অন্তরে আছে, এর প্রমাণ তো কাজের মাধ্যমে প্রকাশ পায়, ঠিক না ঠিক? আল্লাহ বলেন, আল্লাহর নজরে ইমানদারের গুণগুলো বর্ণনা করতে গিয়া বলেন 5টা গুণ থাকবে আমার ইমানদারের কাছে। আল্লাহ পাক বলেন, আমার মুমিন হবে যারা, আসমানের নিচে ইমানদারদের গুণ হবে 5টা। এই ইমানদারদের বড় দাম আল্লাহর নজরে ইমানওয়ালা। 1 নাম্বার, ইমানওয়ালা তারা আল্লাহকে ভয় করে যারা। আমরা কারা কারা আল্লাহকে ভয় করি? ভয় করিনি আমরা? যারা ভয় করি দেখিছে গেলা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ভয়টা 2 ধরনের, এইখানেই পরীক্ষা হয়ে যাবে আমরা আসল নকল কেলা খেলতাম নেই। ফজরের আজান হওয়ার পরে ফজরের মুসল্লি আর জুমার মুসল্লি কি সমান? ফজরের মুসল্লি আর জুমার মুসল্লিতে যেই পরিমাণ বেশ কম, আল্লাহর হিসাবে আর আমরার হিসাবের এরকম। আল্লাহকে ভয় করি এই কথাটা সত্যি আর কওয়ার বেশ কমটাই জানে। নিজের দাবিতে আমরা আল্লাহকে ভয় করি, কিন্তু কাজের মধ্যে প্রমাণ নাই। কাজের মধ্যে প্রমাণ হবে তখন এই বাটলারা এলাকায় জুমার মুসল্লি আর ফজরের মুসল্লি সমান হবে। জুমার নামাজ ফরজ আর ফজর কিছু নয়, বুঝে আসতেছে? বরং ফজরের নামাজের ফজিলত জুমার নামাজের চেয়েও বেশি, পাল্লায় ওজন অনেক বেশি। সব মানুষ ফজরের মুসল্লি হতে পারে না। ফজরের ওয়াক্তের মুসল্লি খুব দামি হয়। ফজরের নামাজের মুসল্লি যখন ঘুম থেকে উঠে নামাজের জন্য আল্লাহর ঘরের দিকে কদম বাড়ায়, সমস্ত মাখলুকাত তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করতে থাকে। ফজরের মুসল্লি সব মানুষ হতে পারে না। বাটলারা মসজিদগুলোতে খুঁজে দেখবেন ফজরের মুসল্লি কয়জন। কথা বুঝে আসছে? সব জায়গাত একই আলো। কোনো মসজিদ এমন আছে আজান যে দিছে নমাজ এখলাই হতেছে, আছে না নাই? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে, এটা 1 নাম্বার গুণ। আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় ভিতরে আনার
লক্ষণ কি, ভিতরটারে যে আমরা সাজাইব, এই অবস্থাটা খুব ভালো করে মনে রাখবেন। আল্লাহকে ভয় করে, আসলে আল্লাহকে ভয় করে কারা? ফরজ ওয়াজিব সারে না যারা, হারাম কাজ করে না যারা। একজন মানুষ যদি সারা জীবনেও কোনো নফল মুস্তাহাব না করে, তার জন্য সাজা নাই। কিন্তু ফরজ ওয়াজিব খুব মূল্যায়নের সাথে রাখতে হবে। মনে রাখবেন, ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করবে ইমানদার। ইমানদারের 1 নাম্বার গুণ আল্লাহকে ভয় করবে। ঘোষণাটা কার? জবান খুলে আওয়াজ দেন, কার? আল্লাহ পাক বলেন, তোমরার হিসাবে দুনিয়ার সবাই তো মুসলমান, বরং তোমাদের হিসাবে যার গলার আওয়াজ যত বড় হে তত বড় মুসলমান। জুড়ে কইতারে বেটা। তো আল্লাহ বলেন, আমার পক্ষ থেকে ঘোষণা নেও, আমি চিহ্ন বলি, আমি নিশানা বলি। আল্লাহর নজরে আয়াত নাজিল করে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরারে, তোমাদের হিসাবে মুসলমানের গুণাবলী একরকম, তোমাদের হিসাবে সংখ্যা হবে একরকম, আর আমি স্কেল দিলাম, মাপকাঠি দিলাম। এই গুণগুলো যাদের মধ্যে থাকবে, ওরাই হবে সত্যিকারের মুসলমান। এই গুণগুলো যদি না পাও, তারা মুসলমান, তবে সত্যিকারের পরিপূর্ণ মুসলমান না, ওরা হইব নামের মুসলমান। একদল হইল নামে মুসলমান, আর একদল গুণে মুসলমান। আল্লাহ বলেন, 1 নাম্বার গুণ, আল্লাহর নাম শুনলেই ভিতরে কম্পন শুরু হবে। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সত্যিকারের ঈমানদারের 2 নাম্বার গুণ, আল্লাহর কালামের তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়বে। কোরআনের আওয়াজ শুনলে ঈমান বাড়ে। কোরআনের শব্দগুলো পড়লে তার ঈমান বাড়ে। কোরআনের মাদ্রাসা দেখলে তার ঈমান বাড়ে। কোরআনওয়ালাদেরকে দেখলেই তার ঈমান বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম কুরআনুল কারীম এমনই একখান কিতাব, এটা আল্লাহর কালাম, আল্লাহর সাথে কথা হয়। কুরআনুল কারীম তো দুনিয়ার অন্যান্য কিতাবের মতো না। নাজিল হওয়ার সময় থেকে নিয়েই আল্লাহ চ্যালেঞ্জ ছুড়েছেন, কেউ আসনি আমার কালামের একটা হরফের মতো, একটা আয়াতের মতো একটা আয়াত বানাইবা, থাকলে আও। ভুল ধরবা কেউ কি আসনি? না, এ পর্যন্ত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 2 নাম্বার গুণ বলেছেন, মুমিনের ভিতরের কলবের অবস্থা হবে, কোরআনের তিলাওয়াত শুনলে তাদের ঈমান বাড়বে, তিলাওয়াত করলেও ঈমান বাড়বে। এখানে একটা প্রশ্ন জাগে, হুজুর, ঈমান তো এমন একটা দৌলত, চোখেও দেখা যায় না, হাতেও ধরা যায় না, বাড়ে না কমে, বুঝতাম কেমনে? প্রশ্ন জাগে না, বাড়ে না কমে, বুঝতাম কেমনে? এটা বোঝা যায় না। চোখে যদি দেখা যাইতো, হাতে ধরা যাইতো, তাহলে তো ওই চুরেরা নিজের আর মুখ বন্ধ রাখতো যে ঈমান আছে না নাই, দেখা গেল। এজন্যই তো সুদ করেও কয় ঈমান ডাট, বেনামাজেও কয় ঈমান ডাট। বুঝা যাইব কেমনে? মুফাসসিরিনে কেরাম বলেন, কোরআনের তিলাওয়াত করলে, কোরআন তিলাওয়াত শুনলে যদি তোমার ভালো লাগে, বুঝবা তোমার ঈমান বাড়ে। কুরআনুল কারীম যেখানে পড়ানো হয়, ওই মাদ্রাসাগুলো যদি দেখলে তোমার ভালো লাগে, নেক কাজ, ভালো কাজ দেখলে যদি ভালো লাগে, খারাপটা দেখলে যদি খারাপ লাগে, বুঝবা তোমার ঈমান বাড়ে। কোরআনের সাথে সম্পর্ক আছে যেইগুলো, ওইগুলো দেখলেই যদি ভালো লাগে, বুঝবা তোমার ঈমান বাড়ে। 1 নাম্বার গুণ আল্লাহর নামের ভয়।
দুই নাম্বার কুরআনুল কারীমের মুহাব্বত। গুণ লাগবো কয়টা মোট? আপনারা জামডি মারে বয়ে তাহলে কেমন হবে? নারে তাকবীর। যারা 40-এর নিচে, 40 না আরো কমায় দিই, অবিবাহিত যারা, তারা একবার আল্লাহু আকবার বলবেন। যারা বিয়ে শাদী করছেন না, নারে তাকবীর। এমন একটা বুঝলে আসলে খেয়ালই নাই। মাশাআল্লাহ। এক হুজুর শেষ রাতে আইছেন মাহফিলে। এখন সবার ঘুমটুম ভাঙানোর জন্য জিগাইতেছেন কে কে বিয়া করছেন, দাঁড়াও। আর যারা বিয়া করছেন না বইটা, তখন বাঘ হইতেছে দুই বাঘ। একজন রুকুর হালতে উন্দ হয়ে রয়েছে। আপনার এই অবস্থা কেন? আমার বিয়ার আলাপ চলতেছে, হইছেও না বাহিও নাই, আলাপ চলতেছে। এই জন্য আপনারা যদি চুপচাপ বয়ে থাকেন, তাহলে আলোচকের আলোচনাটা গুছাইতে বুঝাইতে ভালো লাগে না। একটু হুহা শব্দ করলে তো বোঝা যায় যে না বুঝতেছে। আল্লাহর পক্ষ থেকে যে মুমিনের গুণ বলা হয়েছে কয়টা? 5টা। এর মধ্যে গেল কয়টা? 1 নাম্বার আল্লাহর নামের ভয় অন্তরে। আল্লাহর নামের ভয় আছে না নাই বুঝবো কেমনে? ফরজ ওয়াজিব ছাড়ে না, হারাম কাজ করে না। বোঝা গেল আল্লাহর নামের ভয় আছে। আর যদি ফরজ ওয়াজিব ছাড়িয়ে দেয়, হারাম কাজ সুবিধা হলে করে, আল্লাহর নামের ভয় নেই। 1 নাম্বার গুণ আল্লাহর নামে ভয়। 2 নাম্বার কোরআনের মুহাব্বত। তেলাওয়াত করলেই ভালো লাগে, শুনলেও ভালো লাগে, কোরআন ওয়ালারে দেখলেই ভালো লাগে, যেখানে কোরআন পড়ানো হয় ওটা দেখলেও ভালো লাগে, বুঝবেন ঈমান বাড়ে। 3 নাম্বার ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্বদা আল্লাহর উপরে ভরসা করে চলে। মুমিনের ভরসা থাকে কার উপর? আওয়াজটা হইছে না? আল্লাহর উপর ভরসা। মুমিনের ভরসা হবে কার উপর? চোখের সামনে আছে, দেখবে বুঝবে সব ঠিক আছে। যদি মুমিনকে জিজ্ঞাসা করেন সংসারটা নিয়ে কেমনে চলো, মুমিন প্রথমেই উত্তর দিবে যে আল্লাহ চালান। ছেলে একটা বিদেশ, আমার তো ব্যবসা আছে, চালায় আল্লাহ, উসিলা হইল ব্যবসা চাকরি, চালায় আল্লাহ, উসিলা হইল গৃহস্থী। জবান দেবে রইব, মুমিনের জবানে লাইগাই থাকবো এই কথা যে আল্লাহ চালায়। আপনি কোথায় যাবেন? যে অমুক জায়গায় যাব, আল্লাহর উপরে ভরসা। গাড়ির টিকিট কাটছি, আল্লাহ নিবেন। আল্লাহর উপরে ভরসা থাকবে সব সময়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া যে সমস্ত গুণাবলী, 3 নাম্বার গুণ, মুমিন আল্লাহর উপরে ভরসা করবে, উসিলা হিসাবে অন্যগুলো তালাশ করবে, মূল ভরসা হবে কার উপর? 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে কোরআনের মুহাব্বত, 3 নম্বরে আল্লাহর প্রতি ভরসা। মুখস্থ করে ফেলেন। আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 4 নাম্বার মুমিন নামাজ কায়েম করবে। নামাজ পড়ার কথা না, নামাজ কায়েম করার কথা। এই সুযোগে অনেক মানুষই এই দলিল দেয়, আল্লাহ তো নামাজ পড়ার কথা কইছেন না, কায়েম করার কথা কইছেন। এই জন্য অনেক দরবারের মানুষ নামাজ পড়ে না, নামাজ কায়েমের কথা কইছে। তো আমি জিজ্ঞাসি নামাজ কায়েম কেমনে হয় এটা বুঝাই, এটা বুঝতেন না। কোরআন শরীফ বুঝছি বেটা, এটা বুঝতাম না, বুঝাও কিন্তু বুঝি। চটকদার কথার মাধ্যমে মানুষকে ধোঁকায় ফেলায় দেয় শয়তান। নামাজ কায়েমকে, নামাজকে এমন কঠিন করে বুঝাইব যে নামাজ অত সহজ না, নামাজ এত সহজ না, এই কথা বলে বেড়ায়।
নামাজ এত সহজ না বুঝলাম। আল্লাহর হুকুম, প্রথম যেদিন একজন মানুষ নামাজ পড়বে তার নামাজ, সারা জীবন নামাজ পড়তেছে তার নামাজ সমান তো হবে না, এটা বুঝলাম। সাধারণ একজন মানুষের নামাজ, বুজুর্গ আলেমের নামাজ বেশ কম হবে, এটাও বুঝলাম। সবার নামাজ সমান না। যার নামাজ যত সুন্দর তার ঈমান তত সুন্দর। নামাজে সবাই সমান অবস্থায় দাঁড়ায় না। নামাজ কায়েম করার যে কয়েকটা অর্থ লেখা আছে এর মধ্যে একটা হলো সময় মতো নামাজ আদায় করা। 2 নাম্বার, নিজে শুধু নামাজ না পড়ে পরিবার, তোমার আন্ডারে যারা আছে, অর্থাৎ তুমি যাদের বাদ কাপড়ের দায়িত্ব বহন করো এদের মধ্যেও নামাজ চালু করো। তোমার আন্ডারে যারা, এদের মধ্যেও নামাজ কায়েম করো। নামাজ কায়েমের 3 নাম্বার অর্থ, নামাজ কায়েম শব্দটা বলা হয়েছে, কায়েমের অর্থ প্রতিষ্ঠিত করা, দণ্ডায়মান করা। আমাদের যেমন একটা বডি আছে, নামাজেরও একটা বডি আছে। আমাদের বডিতে এমন কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ আছে যেইগুলো না থাকলে বডিটাই থাকবে না। যেমন মাথা নাই মানুষ আছে নিজ নিজ। নামাজের মধ্যে বডি আছে, আমাদের যেমন বডি আছে, আমাদের বডির এমন অঙ্গ আছে যেই অঙ্গ না থাকলেও চলে, চলন যায়। আঙ্গুল নাই সাইডিয়া চলতো না, একটা চোখ নাই এমন মানুষ নাই, কথা বলতে পারে না এমন মানুষ তো আছে। অঙ্গহানি, অপরিপূর্ণ মানুষ, পরিপূর্ণ না। আল্লাহ পাক আল্লাযীনা ইউকিমুনাস সালাত দ্বারা বুঝাইছেন নামাজের পরিপূর্ণতা, পরিপূর্ণভাবে নামাজকে দণ্ডায়মান করো। অর্থাৎ নামাজের ফরজগুলোকে ফরজের মতো আদায় করো, সুন্নতগুলোকে সুন্নতের মতো আদায় করো। নামাজের এমন কিছু অঙ্গ আছে যেই অঙ্গ যদি বাদ যায় রে নামাজেই তো আর থাকবে না। এমন অঙ্গ যদি বাদ যায় নামাজ থাকবে কিন্তু অপরিপূর্ণ হবে, দুর্বল হবে। তুমি তোমার নামাজকে সবলভাবে দাঁড় করাও কেন জানোনি? কেন জানোনি? মানুষকে যখন কবরে দেওয়া হবে, আযাব তার দিকে আসতে থাকবে, তখন নামাজ একটা বডি নিয়ে তার সামনে মোকাবেলায় দাঁড়ায়। তোমার নামাজটা যত সুন্দর হবে তত বডিবান থাকবে, শক্তি নিয়ে তার সামনে দাঁড়ায় ঘোষণা দিবে, আমি জোহরের নামাজ আসর পর্যন্ত এই মানুষকে হেফাজত করা আমার দায়িত্ব, সুতরাং তুমি আসতে পারবা না। আযাবের সামনে দাঁড়ায় থাকবে, আসর পর্যন্ত তারে পাহারা দিবে। আসর একটা বডি নিয়ে দাঁড়াবে, মাগরিব পর্যন্ত পাহারা দিবে। মাগরিব আর একটা বডি নিয়ে দাঁড়াবে, এশা পর্যন্ত, এশা ফজর পর্যন্ত। 5 ওয়াক্ত নামাজি যারা কবরে নিরাপদ তারা। নামাজ যদি ছুটিয়া যায় তোমার বিপদ শুরু হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সত্যিকারের ইমানদারের 4 নাম্বার গুণ, তারা নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের আরেকটা অর্থ হলো নামাজের হক আদায় করে নামাজ পড়া। নামাজের বিধিবিধান আছে না নাই? দাঁড়ানোর সময় নজর কোথায় থাকবে ওইটারও তো বিধান আছে। বসার সময় কোথায় থাকবে, তাসবিহ কি পরিমাণ আদায় করবে, দণ্ডায়মান কতটুকুন হবে। বহুত মানুষ, আমাদের সাথে অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু এই হক আদায় না করার কারণে তাদের নামাজ হয় না। বুঝেননি? এটা তাড়াহুড়া করার কারণে সুবহান রাব্বিয়াল আযীম, একটু সময় তো লাগবে, এমন তাড়াতাড়ি সুবহান রাব্বিয়াল আযীম আর সোয়াবিন সোয়াবিন হয়ে যাচ্ছে, ঠিক না বে? ঠিক। নামাজ থেকে, রুকুত থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। সোজা হয়ে কোমরটার সোজা করছে না, গেছে সেজদাত। এই যে দাঁড়াইছে না, সোজা হয় নাই। সোজা না হওয়ার কারণে নামাজের যেই অঙ্গটা তোমার নষ্ট হয়েছে, এই অঙ্গটা কেমন জানোনি? কিডনির মতো।
মানুষের বডির কিডনি যেমন গুরুত্ব, নামাজের এই ওয়াজিবাতগুলো এমন গুরুত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিছেন নামাজ কায়েম করা। নামাজের গুরুত্ব বুঝে নামাজ, গুরুত্ব বুঝে নামাজের হক আদায় করে করে নামাজ। 5 নাম্বার, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সত্যিকারের ঈমানদার, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পাওয়া যে সমস্ত ঈমানদার, এদের 5 নাম্বার গুণ হবে আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তায় দিবে। আল্লাহ তারে যা দিছেন এখান থেকে আল্লাহর রাস্তায় দিবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সে দান করবে, দাতা হবে, আল্লাহ তাকে যা দিছে সেখান থেকে দিবে। আল্লাহ যদি বলতেন আল্লাহ তারে যা দিছে সব দিবে, এটাও তো পারতেন আল্লাহ যদি ইচ্ছা করতেন। আল্লাহ এই কথা বলেন নাই। মহান আল্লাহর ঘোষণা হলো আল্লাহ যা দিয়ে। 2 নাম্বার, এর পরে হইল প্রতিবেশীদের মধ্যে, তারপরে মসজিদ মাদ্রাসা, এর পরে আশপাশের যতটুকুন ফকির মিসকিন আইব এদেরকে দান করে দেন। দান করলেন তো আল্লাহ কি দিলেন। গুণ কয়টা গেল বললেছে গো? 1 নম্বরে আল্লাহর ভয়, 2 নম্বরে কোরআনের মহব্বত, 3 নম্বরে আল্লাহর প্রতি ভরসা, 4 নম্বরে নামাজ কায়েম করা, 5 নম্বরে আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহকে দেওয়া। কয়টা গেল? এই 5 গুণের অধিকারী যারা, এদের ব্যাপারে পরের আয়াতেই আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরা হলো সত্যিকারের ঈমানদার, এরা হলো সত্যিকারের ঈমানদার। 1 নম্বরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কার ভিতরে আছে বুঝতাম কেমনে? আমার ভিতরে আছে কিনা। অন্যজনেরটা খুঁজে লাভ নাই, নিজের ভিতরে আছে কিনা আগে দেখি। আমরা তো হোরের ফিসে দৌড়ি বেশি, নিজের হিন্দনো কাপড় আছে কিনা সেটারই খবর নাই। নিজের ইজ্জত কি পরিমাণ আছে এটারই খবর নাই, আর একজনের চিন্তায় ব্যস্ত। ঠিক না? ঠিক। লক্ষ্য করে দেখবেন, একটা আঙ্গুল আপনি একজনের দিকে ফিরাইছেন, বাকি 3 আঙ্গুল আপনার দিকে ফিরা। আপনারা হুশ করে বান্দা তোমার নিজের দিকে আগে তাকাও। আল্লাহর ভয় কি পরিমাণ কার ভিতরে আছে না আছে এটা বিচার করতে পারবেন। ওই যে 2টা কথা আমি সামনে ঝুলাইয়া দিলাম, ফরজ ওয়াজিব ছাড়বো না, হারাম কাজ করব না। এই কথাটার উপরে যারা হিসাব বিলাইতে পারবেন, ফরজ ওয়াজিব ছুটে না, হারাম কাজ করে না, তার ভিতরে আল্লাহর ভয় আছে। সুদ খাইতে খাইতে মুখে যখন ভেনা ছুটে, কথাবার্তা যে কয় গালি গালাজ বালা কোনো কথাই নাই। মুরগিটারে অশ্লীল কথা গাইল ফেলে, গরুরেও অকথ্য ভাষায় গাইল ফেলানো লাগে। গরুটারে যে গাইল ফেলে সেইটাও খারাপ কথা কইয়া মানুষের না খালি। 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নম্বরে কোরআনের মহব্বত, 3 নাম্বার আল্লাহর প্রতি ভরসা, 4 নম্বরে নামাজ কায়েম করা, 5 নম্বরে দানবীর হওয়া। এই 5 গুণের গুণী যারা সত্যিকারের মুমিন তারা। এখন আসেন সত্যিকারের মুমিন যারা হবে, গুণ কয়টা? 5টা। এদের জন্য আল্লাহর পক্ষ থেকে পুরস্কার ঘোষণা করা হয়েছে। এরা সত্যিকারের মুমিন, ওদেরকে আল্লাহ কি দিবেন? আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। হে দুনিয়ার মানুষ, যারা সত্যিকারের ঈমানদার, আমি আল্লাহর পক্ষ থেকে এরা পাবে পুরস্কার। গুণ হবে 5টা। আল্লাহ পুরস্কার ঘোষণা করছেন এদের জন্য 3টা।
লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তিনটা পুরস্কার পাবে। এখন প্রশ্ন জাগে যে আল্লাহ তো বান্দাকে কখনো কম দেন না। এই জায়গায় গুণ শুনলাম 5টা, পুরস্কার 3টা কেন? মুফাসসিরিনে কেরাম বুঝাইয়া দিছেন এই 5টা গুণ, যদিও গুণ 5টা, এই 5 গুণের সম্পর্ক 3 জায়গার সাথে, এই জন্য পুরস্কার 3টা। আমরা শুরুর থেকে আরেকবার একটু হিসাবটা মিলে যাই, অসুবিধা হইতেছে না তো? মনোযোগ দিয়ে শুনুন, বাড়ি পর্যন্ত ওয়াজ লয়ে যাও। আমরা অভ্যাস হইল ওয়াজ তো শুনি ঠিক, জেনের ওয়াজ হইল থইয়া কালিয়াতে হয়ে যায়। মহিলা মা বোনরাও বালা জিগায় না বাইত গেলে, যদি এমনি যাব্রায় ধরতো কি তাঞ্চ দেও, তে তো মস্ত হুনায় তারারে দেওয়ান লাগলো সাহাবিদের মতো। যাও 2-4 জন সালাক আছে, জিজ্ঞাসা করে যে কিতা শুনছো, কখনই কিতা আনছো দেও, ডাইলের বড়া দেলায় বের হয়ে যায় 1.6 কেজি ওয়াজ না। গুণ কটা? 5টা। 1 নাম্বার আল্লাহর ভয়। বলুন দেখি আল্লাহর ভয় তাকে কোন জায়গায়? কোথায়? একটা জায়গা। আল্লাহর ভয় থাকে মানুষের অন্তরে। কুরআনের মোহাব্বতও কোথায় থাকে? অন্তরে। গুণ গেল 2টা জায়গা, কিন্তু একটাই। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর প্রতি ভরসাও করে মানুষ অন্তর দিয়া। গুণ গেল 3টা জায়গা, একটা অন্তর। 4 নাম্বার গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করবে। নামাজ পড়ার জন্য বডির নির্দিষ্ট জায়গা বলা যাবে না, পুরা বডিটাই লাগে। কপাল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সারা বডি ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্তর আর বডি 2টা জায়গা নির্ধারণ করছেন। গুণ গেল 4টা জায়গা, হইল 2টা জায়গা। আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তায় দেওয়া, ওইটা সম্পর্ক মালের সাথে। অন্তর, বডি, মাল, 3টা জায়গা। এই জন্য আল্লাহ বলেন আমি এই মুমিনদেরকে জায়গা 3টা যারা ঠিক করে ফেলছে, কলবটারে গুণ দিয়া রঙাইছে, বডিটারে নামাজ দিয়ে সাজাইছে, মালগুলো দানের মাধ্যমে পাক রাখছে, আমি এদের জন্য 3টা পুরস্কার দিব। এমন একটা পুরস্কার দিব অন্তরটা খুশি হইব, আরেকটা পুরস্কার দিব বডিটা ফাঁক হইব, আরেক পুরস্কার দিব বান্দা শান্তির খানা খাইব। অন্তর প্রশান্তি করার জন্য আল্লাহ 1 নাম্বার পুরস্কার ঘোষণা করেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহর পক্ষ থেকে তাকে সম্মানী বানায় দেওয়া হবে। আল্লাহর পক্ষ থেকে যারা মর্যাদা পায়, এরা সামনেও সম্মান থাকে, আড়ালেও সম্মান থাকে, জিন্দা থাকতেও ইজ্জত থাকে, মরলেও সম্মান থাকে। এটা হলো আল্লাহর দেওয়া ইজ্জত। আর নিজে হাসিল করা হোস্টার টাঙ্গাইয়া দৌড়ায় দাফড়ায় কাজে ঘুরে যারা সম্মান লয়, এরা সামনে সালাম আলী পিছিয়ে গাইল ভরে, এর মতো একটা সুর আর নেই। কি তার লাভ? এটা আসল সম্মান। আসল সম্মান হইল সামনে থাকলেও না থাকলেও, জিন্দা থাকতেও মারা গেলেও। এটা আল্লাহর দেওয়া সম্মান। থাকে কোথায়? মানুষের অন্তরে। 2 নাম্বার ওয়া মাগফিরাতুন। এই বডি দ্বারা যত গুনাহ হয়েছে সব গুনাহ মাফ, মর্যাদা বাড়ায় দেওয়া হবে, গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া রিজকুন কারীম। 3 নাম্বারে মহান আল্লাহ এদেরকে সম্মানের রিজিক দান করবেন। দুনিয়াতেও হালাল সম্মানী রিজিক খাওয়াবে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে জান্নাতের রিজিকের ব্যবস্থা। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন।